দাবি করলে আমরাই বলতাম তাদের দাবি মানা যাবে না। তারা যৌক্তিক দাবি করেছে, মাত্র অল্প কিছু অনুদান, অল্প কিছু, যে শিক্ষকের শিক্ষায় ডক্টর ইউনূস হয়েছেন আপনি, যে শিক্ষকের শিক্ষায় শিক্ষা উপদেষ্টা আফরোজ সাহেব হয়েছেন আপনি, যে শিক্ষকের শিক্ষায় আপনি সচিব হয়েছেন, সেই শিক্ষকের চাওয়া পূরণ করতে আপনার কিসের অসুবিধা? আজকে যদি যোগ্য সন্তান তৈরি না করত, যোগ্য মানুষ তৈরি না হতো, দেশ পরিচালনা সম্ভব ছিল? ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বৈষম্য তৈরি করেছে। আর এই শিক্ষকদের সন্তানরাই রাজপথে নেমে এসে বুকের রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঙিন করে, রক্তাক্ত করে, হাসিনাকে বিদায় করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছে। আর সেই শিক্ষকদের দাবি যদি আপনারা না মানতে পারেন, তাহলে কিসের জন্য ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে বসে থাকেন? আমার বাবাদের দাবিগুলো মানতেই হবে, আমার উস্তাদদের দাবিগুলো মানতেই হবে। যদি আমার বাবারা, আমার উস্তাদরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে কর্মসূচি দেয়, আমার দল এবং আমি একমত। সারা বাংলাদেশের আন্দোলনতার দলের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, শিক্ষকদের পক্ষে দাঁড়ান। আমার 64 জেলার প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আহ্বান, আমার বাবাদের পক্ষে দাঁড়ান, কথা বলেন, সংহতি প্রকাশ করেন। আর আমার বাবাদের কোন কষ্ট আমরা সহ্য করতে পারছি না। রাতের পর রাত, দিনের পর দিন শুধু সামান্য কিছু দাবিতে এই শহীদ মিনারে পড়ে আছেন, আবার তাদের উপরে লাঠিচার্জ করা হয় প্রশাসন। আমি জিজ্ঞেস করি, আপনি প্রশাসনের যে পোশাক গায়ে পড়েছেন, সেই পোশাক আমার বাবা আপনার গায়ে তুলে দিয়েছে। মনে রাখবেন, যদি আমার বাবারা, আমার শিক্ষকরা আপনাকে দক্ষ ব্যক্তি হিসেবে না গড়ে তুলত, আপনি প্রশাসনের কোন পোশাক গায়ে জড়াতে পারতেন না। তাদের রক্তে মাংসে করা আপনার জীবন, তাদের ট্যাক্সের পয়সায় আপনার বেতন, কাজে ভুলে যাবেন না শিক্ষক জাতির মাথার মুকুট। প্রিয় বাবারা, আপনাদের কাছে আহ্বান এবং আমার দলের তরফ থেকে ঘোষণা, আমরা আপনাদের প্রতি আছি, আপনাদের যৌক্তিক দাবির সাথে আছি। আপনারা শুধু দোয়া করেন, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। ইনশাআল্লাহ বিজয়ের হাসি হেসে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ।